ইমাম শাফি রহমতুল্লাহ বলছে, ছেলেরা শোনো বাবা, তিনি বলছে জিনা ব্যভিচার অশ্লীলতা নারীর সাথে এটা করজ ঋণ, এটা পরবর্তীতে তুমি তোমার বংশের কাউকে না কাউকে দিয়ে, তোমার স্ত্রী, তোমার মেয়ে, তোমার বোন, তোমার বংশের কাউকে দিয়ে শোধ দিতে হবে। খোদার কসম, বুঝেন না? শোধ দিতে হবে। তোমার আজকের অশ্লীলতা তোমাকেই শোধ দিতে হবে, তোমার ফ্যামিলির কাউরে দিয়ে। ইমাম শাফি রহমত, এই কিতাব আমার গাড়িতেও এখন আছে, আদ-দা ওয়াদ-দাওয়া এই কিতাবের নাম, যেটাতে আছে এই কথাইটা। আমার শায়েখ কিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরের সবচেয়ে প্রিয় যে কয়টা কিতাব, এর মধ্যে এটা একটা। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জৌজি রহমতুল্লাহর কিতাব, ওইখানে আছে এই কথাইটা। ইমাম শাফি রহমতুল্লাহ জিনা করজ, বেবিচার অশ্লীলতা এটা করজ, এটা ঋণ, এটা যেন তুমি ঋণ নিছ। আজকে তোমার বেহায়াপনা যেন তুমি ঋণ নিছ। আজকে স্বাস্থ্য বোন, খালতো বোন, আজকে মামতো বোন, ফুফাতো বোন, আজকে রাস্তার মেয়ে, অথবা ওই বাড়ির সেই বাড়ির, অথবা স্কুলের অথবা কলেজের, যার সাথে তুমি যে কোনো অবৈধ কাজ করেছো, যেন তুমি ঋণ নিছ। ও চিরেই তোমার বংশের কাউকে দিয়ে, হয় তোমার নিজের স্ত্রী, নয় ছেলে মেয়ে, নয় বোন, নয় মা, নয় তোমার কেউকে দিয়ে এটা শোধ দিতে হবে। আস্তাগফিরুল্লাহ। বন্ধু আমার, আমি জানি অসংখ্য মানুষের কথা, যারা নিজের এই অস্থির অবৈধ প্রেমের পরে পরবর্তী জিন্দেগি কি পরিমাণ পেরেশানিতে কাটাচ্ছে। বাইরের হাসি আর ঘরের হাসি এক না, বাইরের কথাবার্তা আর ঘরের কথাবার্তা এক। টেলিভিশনে তো কইছে সুখী দম্পতি, দুজনে টেলিভিশনের প্রোগ্রামে ভিডিওর সামনে বলছে সুখী দম্পতি, স্বামী স্ত্রী। ও না, আমার জন্য যা করে না। স্বামীও বলছে ও এত ভালো, তুলনা হয় না। এরপরে ঘরে গিয়া জুতা দিয়া ফেড়ে, জুতা দিয়া ফেড়ে। কষ্ট পাইতে হবে বাপ, তামসা করে নাও, তামসা করে নাও। যেহেতু আগামী দিনে তোমার ভবিষ্যৎ নাই, তোমার জীবনের কোনো লক্ষ্য নাই, হালাল একজন স্ত্রী পাওয়ার মতো ইচ্ছা নাই, পবিত্র একটা সন্তান পাওয়ার ইচ্ছা নাই, যেহেতু নাই, তুমি যেহেতু নিজেকে অবৈধ অশ্লীলতার পিছনেই দিয়ে দিলা, তাহলে এটা আগামী দিনে তোমার কান্দে ভর করবে। এটার জন্য অপেক্ষা থাকো, অপেক্ষায় থাকো, ও চিরেই মিলে যাবে। তখন বুঝবে সমবয়সী বন্ধু আর থাকবে না, গ্রামের দুষ্ট ফুলাফাইনু আর তোমার লগে থাকবে না। নিজের কষ্ট যন্ত্রণা, নিজের অসহ্য বেদনা নিজেই সইতে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এবার আয়াত শুনাই, ওই ইয়াহিয়া যেই সূরা থেকে পড়ছে এই সূরার আয়াত। ওই তুমি ইয়াহিয়া, এই যে দেখেন ইয়াহিয়া পড়ছিল যে আয়াত সূরা থেকে, সূরা নূর, ওই সূরার আরেকটা আয়াত শুনেন। আল্লাহ তাআলা বলেন 19 নম্বর আয়াত সূরা নূরের, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু। মুসলমানের সমাজে, মুমিনদের সমাজে যে ব্যক্তি ফাহিশা, অশ্লীলতা, ব্যভিচার, বেহায়াপনা ছড়িয়ে দেয়, পছন্দ করে যে বেহায়াপনা ছড়ে যাক, যে মেয়ে চায় আমার রঙে ঢঙ্গের হাঁটা দ্বারা এই সমাজের ছেলেগুলো নষ্ট হয়ে যাক, আমার পিছনে ঘুরুক, যে ছেলেটা চায় আমার অসভ্যতার কারণে আমার সাথে সমবয়সী বন্ধু কিছু এগুলো নষ্ট হয়ে যাক, আল্লাহ তাআলা বলেন লাহুম আযাবুন আলীমুন, তাদের জন্য রয়েছে মর্মান্তিক আযাব, শাস্তি। কোথায়? প্রশ্ন হইল কোথায়? সরাসরি কোরআনের আয়াত, ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কোথায়? ফিদ দুনিয়া ওয়াল আখিরা।
সরাসরি কোরআনের আয়াত, দুনিয়াতেও আখিরাতে। এটা মনে রাখতে হবে। আজকের এই অস্থিরতা, আজকের এই বেহায়াপনা, আজকের এই অসভ্যতা, আজকের এই নোংরামি, অচিরেই আল্লাহ তাআলা দুনিয়াতেও আযাব দিবে, আখিরাতেও আযাব।